এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে, এই গাছটার বয়স মাত্র 23 দিন। এই 23 দিনে গাছটার গ্রোথ দেখুন কতটা সুন্দর। পাশাপাশি এই গাছটা প্রত্যেকটা কিন্তু রোগ মুক্ত, অর্থাৎ একটাতেও রোগ নেই। আমি যদি গাছটা আপনাদেরকে ভালোভাবে দেখাই, মাত্র 23 দিন বয়সে গাছটার গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই যে গাছের ডগটাও কতটা বাড়ছে, অর্থাৎ ডগের গ্রোথ যেটা সেটাও কতটা বেশি। আর এই যে পাতাগুলো একদম সবুজ চকচকে রয়েছে। তো কিভাবে আপনারাও আপনাদের গাছকে খুব অল্প সময়ের মধ্যে এতটা গ্রোথ দিতে পারবেন, পাশাপাশি একদম রোগ মুক্ত থাকবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। অর্থাৎ বীজ লাগানো থেকে মানে চারা বের হওয়ার পর থেকে প্রথম 25-30 দিন কোন কোন ঔষধ ব্যবহার করবেন সেটাই আজকে ডিটেলসে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আর আজকের ভিডিওতে এই যে ওষুধগুলো আপনাদের সামনে আলোচনা করব, এই ওষুধগুলো একদম কম খরচের মধ্যে আপনারা নর্মালি যে কোনো ওষুধ দোকানেই পেয়ে যাবেন। তাই চিন্তার কোনো কারণ নেই। যে ওষুধগুলো দেখাচ্ছি এইগুলো আপনারা চারা বেরোনোর পর থেকে ব্যবহার করতে পারেন এবং আপনারও গাছকে এই রকম সুস্থ সবল রাখতে পারেন। তো চলুন ভিডিওটিকে শুরু করে নিই। এবং ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত কৃষক বন্ধু এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং নোটিফিকেশনটি অল করে সেট করে রাখবেন। আরেকটি মজার বিষয় দেখবেন, এখন অ্যাড হয়েছে যেটা হাইপ নামে পরিচিত। এই হাইপে আপনারা ক্লিক করলে আমাদের ভিডিওতে হাইপ দিতে পারবেন এবং হাইপ দেওয়ার মাধ্যমে আমরাকে সাহায্য করতে পারবেন। এটাতে আপনার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। যেমন আপনারা লাইক করেন এইভাবেই হাইপও করতে পারবেন। একই সাথে সকলেই একটি করে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটিকে লাইক করে যে কোনো বন্ধুর কাছে শেয়ার করে আমাদের সাহায্য করবেন। চারা বেরোনোর পর থেকে আপনাকে এমন কিছু আহামরি ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই। নর্মাল কিছু ঔষধ ব্যবহারের মাধ্যমেই আপনি আপনার চারা গাছকে একদম সুস্থ সবল সবুজ চকচকে রাখতে পারবেন। যেমন প্রথম অবস্থায় আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন, প্রথম অবস্থা বলতে জাস্ট মাটি থেকে চারাটা বেরিয়েছে এবং ওই যে তেঁতুল পাতার মতো প্রথম অবস্থায় থাকে, ওই পাতাটা ছাড়িয়ে আরও 1 থেকে 2টো করে পাতা বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কার্বনডাইজিম ম্যানকোজেব, যেটা মার্কেটে আপনারা যে কোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন। কার্বনডাইজিম ম্যানকোজেব এই গোত্রের যদি আপনারা কিছু ঔষধের নাম জানতে চান, যেমন সাপ ও স্প্রিন্ট এই দুটো প্রচলিত সমস্ত জায়গায় পাওয়া যায়। এবং এটার যদি আমি পরিমাণের কথা বলি, তাহলে আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে আপনারা ব্যবহার করতে পারবেন এই ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডটি। এই ফাঙ্গিসাইডটি আপনারা ব্যবহার করার জন্য যে কোনো স্বচ্ছ পরিষ্কার জলে ব্যবহার করবেন। পাশাপাশি এটা যেহেতু একটা ডাস্ট বা গুঁড়ো ওষুধ, তাই জলে গুলে ব্যবহার করতে পারবেন। আর এটার ব্যবহার করার নিয়ম বলি যদি বলেন, এটাতে ব্যবহার করার তেমন কিছু নিয়ম নেই। আপনারা সকাল অথবা বিকাল যে কোনো টাইমেই ব্যবহার করতে পারবেন। এরপর এর সাথেই আরও একটা ঔষধ আপনারা একই সাথে মিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। যেমন এই অবস্থায় দেখবেন অল্প স্বল্প সাদামাছি ঘোরাঘুরি করে চারা গাছের চারিপাশে, তাই আপনারা নর্মাল যেটা একতারা ওষুধটাও ব্যবহার করতে পারবেন প্রথম স্টেজ হিসাবে। মানে প্রথম স্টেজে ওই যে প্রথমে বললাম কার্বনডাইজিম ও ম্যানকোজেব যেটা রয়েছে, সেটার সাথে একতারা এই দুটো ওষুধ একসাথে 5 করে ব্যবহার করে নেবেন। তো এটা গেল আপনার প্রথম ধাপ। মানে এই যে 24 বা 25 দিন পর্যন্ত গাছের বয়স থাকবে, এই অবস্থায় 4 থেকে 5টি ধাপে আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে। আর এই যে ওষুধগুলো ব্যবহার করবেন সকলের স্বার্থের মধ্যে, মানে এগুলো একদম দাম খুবই কম আর কাজ খুব ভালো। তাই এগুলো নিয়েই আমরা আলোচনা করব আজকের ভিডিওর টপিকে। নেক্সট এরপর যখন দেখবেন 2 থেকে 3 দিন পেরিয়ে যাবে, 4 দিন পেরিয়ে যাবে, এই অবস্থায় শশা গাছের পাতা 2টো কি 3টে করে আরও ছাড়তে শুরু করে দেবে। তখন আপনাকে আরও একটা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই অবস্থায় যে ছত্রাকনাশকটি ব্যবহার করবেন সেটার কম্পোজিশন হবে মেটালাক্সিল ও ম্যানকোজেব। মেটালাক্সিল ম্যানকোজেব যদি নাম আপনারা শুনতে চান যে কোন কোন ওষুধ বাজারে পাওয়া যায়, যেমন আপনারা রিডোমিল গোল্ড নামে ইজিলি পেয়ে যাবেন যে কোনো জায়গায়। তাছাড়া কিলাক্সিল গোল্ড নামেও মার্কেটে পাওয়া যায়। আরও হয়তো অন্যান্য কোম্পানি ব্যবহার করে থাকে। আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই কম্পোজিশনটা আপনারা দেখে নেবেন, মেটালাক্সিল ও ম্যানকোজেব। এই ওষুধটা এই সময় বেস্ট কাজ করে, কারণ যখন 3-4 পাতা দেখা যায় তখন যেহেতু এখন বর্ষার মরশুম বা বর্ষার সময় কিছু গোড়া পচে যেতে পারে, তার জন্য আপনারা এই মেটালাক্সিল ম্যানকোজেবটা খুব ভালো কাজ করবে এই ওয়েদারের জন্য বা এই স্টেজে। আর এর সাথে আরও একটা ওষুধ ব্যবহার করবেন যেটা হচ্ছে রুট জুম বা রুট গ্রো। যে কোনো আপনারা হরমোন মানে রুট হরমোন ব্যবহার করতে পারেন। এটা বেসিক্যালি একটা
হিউমিক অ্যাসিড। আপনার নিকটবর্তী দোকানে যেটাই পাওয়া যাবে যে কোনো হিউমিক আপনারা একই সাথে ব্যবহার করতে পারেন। এবং এটার পরিমাণটা যদিও বলি আমি, 10 গ্রাম প্রতি 15 লিটার জলে হিউমিকটা ব্যবহার করবেন। যে কোম্পানির পাবেন সেই কোম্পানিরই ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটে এগুলো বাজারজাত করে। আর মেটালাক্সিল ম্যানকোজেবের পরিমাণ যদি বলি, আপনারা 15 লিটার জলে 50 গ্রাম হিসাবে ব্যবহার করলেই ভালো কাজ হবে। এরপর যখন দেখবেন যে আস্তে আস্তে আরেকটু গাছটা বড় হচ্ছে, এই অবস্থায় সবথেকে একটা ভাইটাল ওষুধ ব্যবহার করতে হয় এবং এই ওষুধটার দাম একটু তুলনামূলক বেশি। যেমন এই অবস্থায় আপনাকে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটির নাম হচ্ছে মাকড় চষি পোকা থিপস কন্ট্রোলের ঔষধ। কারণ যখন আপনার গাছের পাতা 4 কি 5 পাতা হতে শুরু করে, এই অবস্থায় মাকড় চষি পোকা থিপস এইসবের আক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে যায় আর গাছের পাতা একদম কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এইটাকে ঠেকানোর জন্য অবশ্যই অতি দ্রুত আপনাকে যে ওষুধটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্পিনোডাম 11.7%। এই গোত্রের আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন। সাথে সাদামাছি তাড়ানোর জন্য যে পাতা ওষুধগুলো পাওয়া যায়, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি এক্কা, একতারা, এগুলো যে কোনো একটা করে ব্যবহার করবেন একই সাথে। অবশ্যই এই ওষুধটা আপনারা অবশ্যই বিকেলের দিকে প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে এটার কাজ ভালো হয়। আর একদম পরিষ্কার স্বচ্ছ জলে ব্যবহার করবেন, কোনো কিছু মেশাবেন না এর সাথে। শুধুমাত্র এই স্পিনোডাম 11.7%, তার সাথে যে কোনো একটা সাদামাছির ঔষধ ব্যবহার করবেন। যদি পরিমাণের কথা বলি, প্রতি 15 লিটার জলে 10 ml হিসাবে স্পিনোডামটা ব্যবহার করবেন এবং এক পাতা হিসাবে আপনারা একতারা, এক্কা বা আরও যে জাম্প, অ্যাডমায়ার এই ওষুধগুলো পাওয়া যায় ব্যবহার করতেই পারেন। এটা কিন্তু কম্পালসারি ওষুধ নয়। যদি দেখা যায় দুটো একটা গাছে মাকড় লেগেছে তবেই ব্যবহার করবেন। যদি দেখা যায় যে আপনার গাছে কোনো মাকড় চষি পোকা থিপস নেই, তাহলে এটা ব্যবহার আপনারা নাও করতে পারেন। এর পরিবর্তে যেটা মনোসিল বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটার কম্পোজিশন হচ্ছে মনোপটোফস 36% SL। যদিও এই ওষুধটা অনেকটাই হার্মফুল, তাই এটা যখন ব্যবহার করবেন অবশ্যই আপনারা নিজের সেফটি অনুযায়ী ব্যবহার করবেন। এই মনোসিল ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার যে উড়ো জাতীয় বেশ কিছু পোকা দেখা যায়, বা অনেকে যেটাকে কুমির পোকা বলে, লাল জাতীয় একটা পোকা বসে গাছে, গাছের পাতা খেয়ে নেয়, এই পোকাটা দমন হবে এই মনোসিলটা দেওয়ার মাধ্যমে। এইভাবে দেখতে দেখতে দেখবেন আপনার গাছ এরপর লতানোর জন্য প্রস্তুত হয়ে গেছে বা এবার গাছ লতাবে। তো এখন সময় চলে আসে বুস্টার 3 প্রয়োগ করার, যেটা একটা ফাইটো হরমোন উদ্ভিদের, এবং এটা ব্যবহার করার মাধ্যমে আপনার গাছে যখন ফল হবে সেই অবস্থায় পুরুষ ফুলের মাত্রা কমিয়ে স্ত্রী ফুলের মাত্রা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি গাছের গ্রোথও এটা অনেকখানি বাড়াতে সাহায্য করে। একদম সামান্য মূল্যে আপনারা এই ওষুধটা পেয়ে যাবেন এবং এটা একদম ভোরবেলার দিকে ব্যবহার করার চেষ্টা করবেন। সূর্য ওঠার আগে যদি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো কাজ হয়। এটার ডোজ হলো প্রতি 15 লিটার জলে 15 ml, অর্থাৎ 1 লিটার জলের জন্য 1 ml হিসাবে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। এর সাথে কোনো কিছু না মেশানোটাই ভালো। নেক্সট এরপর 2 থেকে 3 দিন পর আবার আপনাকে যখন দেখবেন 6 থেকে 7 দিন আগে একটা ফাঙ্গিসাইড দিয়েছিলেন, লাস্ট আপনারা যে ফাঙ্গিসাইডটা দিয়েছেন সেটা হচ্ছে মেটালাক্সিল ম্যানকোজেব। তো এটা প্রয়োগ করার মধ্যে 6 থেকে 7 দিনের মধ্যে আবার আপনাকে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করে নিতে হবে। এই অবস্থায় আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। যেমন নর্মালের আমি যদি কথা বলি, সাইমোক্সিল ম্যানকোজেব হতে পারে, সেটা কার্বনডাইজিম ম্যানকোজেবটা যেটা প্রথমে ব্যবহার করেছেন ওটাও একবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন, অথবা আবার মেটালাক্সিল ম্যানকোজেবও ব্যবহার করতে পারেন। প্রথম যখন 20 দিনের মধ্যেই 3টে ফাঙ্গিসাইড ব্যবহার করলেই কিন্তু আপনার চারা হলুদ হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না। এই ফাঙ্গিসাইডটার সাথে অবশ্যই আবার একবার আপনারা একটা যে কোনো শেকড়ের ওষুধ ব্যবহার করে নিতে পারেন, যেটা আপনারা রুট গ্রো হোক, হিউমিক হোক, যে কোনো শেকড়ের ওষুধ ব্যবহার করবেন। পাশাপাশি এই অবস্থায় দেখবেন হালকা পাতলা পোকার আক্রমণ আস্তে আস্তে আসতে শুরু করেছে। যাতে না পোকার আক্রমণটা বাড়ে, তাই এই অবস্থায় আপনারা একবার চাইলে প্রোফেক্স সুপার বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা আপনারা মার্কেটে খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। এই প্রোফেক্স সুপার ওষুধটা প্রতি 15 লিটার জলে 20 ml হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে আমাদের যে এই চতুর্থ স্টেপটা হবে বা 4 নম্বর যে ওষুধটা ব্যবহার করা হবে, সেটা হচ্ছে একটা যে কোনো ফাঙ্গিসাইড থাকছে, সেটা আপনারা যেটা খুশি বেছে নিতে পারেন। তার সাথে থাকছে একটা শেকড়ের ওষুধ
এবং একই সাথে থাকছে পোকা নিয়ন্ত্রণের জন্য ইনসেকটিসাইড। তো এই ওষুধ, এই 3টে কম্বো একসাথে ব্যবহার করলেই কিন্তু আপনার গাছ একদম পুরোপুরি সুস্থ থাকবে। এবার 4 থেকে 5 দিন ওই গাছকে ওইভাবেই ছেড়ে দিন, আর কোনো রকম কোনো ওষুধ প্রয়োগ করার প্রয়োজন নেই। এবং 4-5 দিন পর দেখবেন যে গাছে লতাতে শুরু করে দিয়েছে বা গাছে লত ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আপনাকে আরও একটা পরিচর্যা করতে হবে, যেটা হবে আপনার 5 নম্বর পরিচর্যা। এই পরিচর্যাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পরিচর্যা, কারণ এই অবস্থায় আপনি গাছকে যতটা বাড়াতে পারবেন ততটাই আপনার জন্য সুবিধা। এবং এই অবস্থায় গাছকে বাড়ানোর জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পিজিআর। পিজিআর-এর ফুল ফর্ম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এমন একটা জিনিস যেটা গাছকে বৃদ্ধি হতে সহায়ক, পাশাপাশি গাছের পাস ডগ বা সাইড ব্রাঞ্চ বৃদ্ধি করতেও সহায়ক। তাই যে কোনো পিজিআর আপনারা ব্যবহার না করে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিজিআরগুলোই বেছে নিতে পারেন। যেহেতু পিজিআরগুলো বেসিক্যালি সমস্তটাই জৈব হয়ে থাকে, তাই এটার কোনো সম্পূর্ণ এর কম্পোজিশন হয় না। মানে আপনারা হিউমিক, ফলবিক এইসব নামে কিন্তু মার্কেটে পাওয়া যায়। আমি যদি 2-1টা উদাহরণ দিয়ে নাম বলি, যেমন আপনারা মিরাকুলানটা ব্যবহার করতে পারেন, তাছাড়া ট্যাগ এক্সপার্ট বলে যে একটা আছে টপিক্যাল এগ্রো কোম্পানির, ওটা ব্যবহার করতে পারেন। আর আমার পছন্দের যদি কথা বলি, সবথেকে আমার পছন্দের বেস্ট পিজিআর হচ্ছে রিভাইটাল সুপার। এই ওষুধগুলো কিন্তু আমরা পরপর পর্যায়ক্রমে ব্যবহার করি, এবং যখন গাছ লতাতে শুরু করে তখন কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই আপনি বেটার কাজ দেখতে পাবেন। পাশাপাশি শুধু পিজিআর ব্যবহার না করে, যেহেতু আপনি একটা ফাঙ্গিসাইড দেওয়ার থেকে 4 থেকে 5 দিন চলে এসেছেন, তখন আবার একবার আপনি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করে নেবেন। এই অবস্থায় আপনি সাইমোক্সিল ম্যানকোজেব জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাবেন। সাইমোক্সিল ম্যানকোজেব নামে মার্কেটে বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়, যেমন কার্জেট, মক্সিমেট, দুজান, এই সমস্ত নামে মার্কেটে অ্যাভেলেবেল, সমস্ত দোকানেই কম বেশি পেয়ে যাবেন। তো এই 4 থেকে 5টি স্টেপ যদি আপনারা ফলো করেন, তাহলে আপনার গাছকে খুব সহজে কিন্তু একদম সুস্থ সবল রাখতে পারবেন, আর যে কোনো রোগ থেকে আপনারা মুক্ত রাখতে পারবেন। এবার যদি আমি একবার সহজভাবে খুব সহজে বুঝিয়ে বলি প্রথম থেকে, তাহলে প্রথমে আপনারা হয়তো ব্যবহার করছেন যে কোনো কার্বন ডাইজিম ম্যানকোজেব, তার সাথে আপনারা দিচ্ছেন সাদামাছির ঔষধ, যেটা উড়ো জাতীয় পোকা প্রথম স্টেজে কাজ লাগে। দ্বিতীয় যে আপনারা ওষুধটা ব্যবহার করছেন সেটা হচ্ছে মেটালাক্সিল ম্যানকোজেব, সেই সাথে একটা যে কোনো শেকড়ের ওষুধ। 3 নম্বর স্টেজের যে ওষুধটা ব্যবহার করছেন এটা কম্পালসারি নয়। যদি আপনার জমিতে চুষি পোকা, থিপস, মাকড়, চুলচুলে পোকা লাগে তবেই ব্যবহার করবেন, যেটা স্পিনোডাম 11.7%, যেটা মার্কেটে ডেলিকেট নামে পাওয়া যায়, তাছাড়া সিন্ডিকেট নামে পাওয়া যায়, চ্যাম্পিয়ন নামে পাওয়া যায়, যে কোনো নামে এটা পাওয়া যেতে পারে। 4 নম্বর স্প্রে যেটা থাকবে সেটা হচ্ছে বুস্টার 3। 5 নম্বর স্প্রে যেটা থাকবে যে কোনো একটা ফাঙ্গিসাইড, সেই সাথে শেকড়ের ওষুধ, আর ওই যে বললাম পোকার জন্য যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন প্রোফেক্স সুপার রয়েছে, এটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং 5 নম্বর যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে গাছটাকে বৃদ্ধি করার জন্য একটা পিজিআর, সেই সাথে আরও একটা ফাঙ্গিসাইড, এবং আর যদি আপনারা ব্যবহার করতে চান একটা পোকার ওষুধ। ব্যাস, তাহলেই কিন্তু আপনার এই প্রথম 5টি পরিচর্যা করার মাধ্যমে গাছ অনেকখানি সুস্থ হয়ে যাবে, এবং অন্যান্য যে কোনো কৃষকের থেকে আপনি কিন্তু 1 থেকে 2 ধাপ আগিয়ে গেলেন। মানে পরবর্তীতে এবার গাছটা মাচায় উঠতেও খুব বেশি লেট করবে না, এবং যেহেতু গাছের পাতা আপনার একদম সবুজ রয়েছে, তাই হলুদ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আর গাছের গ্রোথও কমবে না। পাশাপাশি এই যে পিজিআরটা ব্যবহার করে দিয়েছেন, গাছ অতি দ্রুত বৃদ্ধি হবে এবং মাচায় উঠে যাবে। তো এইভাবেই প্রথম দিকের এই পরিচর্যাগুলো করার মাধ্যমে আপনারা আপনার গাছকে সুস্থ রাখতে পারবেন। পাশাপাশি এই যে ওষুধের টিপসগুলো দিলাম প্রথম 25 দিন পর্যন্ত, তারপর নেক্সট মানে পরের 25 দিন পর থেকে আপনারা ফল আসার আগে পর্যন্ত কোন কোন পরিচর্যা করবেন সেইটার ভিডিও আমরা পরবর্তীতে আলোচনা করব। তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং অবশ্যই এই ভিডিওটা যদি সকলের একটু হলেও উপকারে আসে লাইক করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।